নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি কতগুলো করলা। তো এই করলা দিয়ে কিন্তু আজকে একদম ইউনিক একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই রেসিপিটা তৈরি হলো। তো করলা তো নানান গুণে পুষ্টিগুণে ভরপুর, তো আপনারা জানেনই। তো অবশ্যই বলবো এই করলা তেতো হওয়ার জন্য কিন্তু অনেক সময় বাচ্চারা খেতে চায় না, বা অনেক বড়রাও আছেন যারা করলা একদমই খেতে চান না। তো যদি এইভাবে যদি এই রেসিপিটি তৈরি করা যায় তাহলে দেখবেন মানে বড় থেকে বাচ্চা অবধি সবাই কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে করলা আছে সেই করলাটাকে কিন্তু আমি যে উপরে যে বোটাটা আছে সেটা কেটে দিয়েছি, পেছনটাও কেটে দিয়েছি। এখন এই করলাটাকে আমি তৈরি করে নেব। তো কিভাবে তৈরি করে নেব অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দিতে। তো অবশ্যই বলবো যারা প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, আর লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমাদেরকে আরও উৎসাহিত করে তুলতে পারে। তো অবশ্যই বলবো বন্ধুরা, তো আপনাদের কিন্তু একটা সাবস্ক্রাইব একটা লাইক কিন্তু খুবই জরুরি। অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা দেখছেন, যারা আগের থেকে বন্ধু হয়ে পাশে আছেন, তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি রইল। তো এভাবেই সবসময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন। তো আমি সবসময় বলি একে অপরকে সহযোগিতা করুন, এগিয়ে যান, নিজেও এগিয়ে যান আর অন্যকেও এগিয়ে যেতে সাহায্য করুন। তো বন্ধুরা এভাবেই কিন্তু আমরা পরস্পরকে সহযোগিতা করতে পারি এবং একে অন্যের মানে উন্নতির পথে এগিয়ে দিতে সাহায্য করতে পারি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কথায় কথায় কিন্তু আমার একটা করলা কিন্তু এখানে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে বীজগুলো আছে, তো এই উপরটা কিন্তু একদমই নেওয়া যাচ্ছে না। তো আমি এটা নিতে পারছি না, আর যতটুকু নেওয়া যাচ্ছে ততটুকু কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো এভাবেই কিন্তু সমস্ত করলাগুলোকে আমি এই আদা ছেঁচনির সাহায্যে কিন্তু এভাবে গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো যেহেতু করলা তিতা, কিন্তু এই রেসিপিটা যদি বানানো যায় তাহলে কিন্তু এর তিতা ভাব অনেকটাই কমে যায়। তো এই জন্যই বলছি বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। তো অবশ্যই বলবো বন্ধুরা যারা করলা ভালোবাসেন না, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা এই করলা কিন্তু যাদের সুগার আছে সেই মানুষরা কিন্তু অবশ্যই বলতে পারি যে প্রতিদিনই কিন্তু করলা একটু করে খাওয়া উচিত। তো অনেকটাই সুগার কিন্তু নিয়ন্ত্রণে থাকতে পারে এই তিতো খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কথায় কথায় আমার দুটো কিন্তু করলা গ্রেট করা হয়ে গেছে। তো এইভাবে বাকি সমস্ত করলাগুলোকে কিন্তু আমি গ্রেট করে নেব। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এভাবে কিন্তু সমস্ত করলাগুলোকে আমি একটা একটা করে গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে পুরোপুরি করলাগুলো কিন্তু হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এখানে এই করলাগুলোকে কিন্তু এখন আমি পরিষ্কার করে চিপে রসটাকে বের করে দেব, তাহলে এর যে তিতে ভাবটা সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে। তখন হালকা হালকা হয়তো বা একটু তিতে তিতে ভাব থাকবে, কিন্তু এই রসটার মধ্যে কিন্তু অনেকটা তিতা বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম পুরোপুরি চিপে এই রসটাকে বের করে নিচ্ছি। আর এই রসটা কিন্তু নেব না, এই যে করলাগুলো আছে সেই করলাগুলো দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হবে। তো বন্ধুরা এর আগে দেখিয়েছে মানে দেখেছেন আপনারা, এর জন্য আমি কিন্তু রেডি করে নিয়েছি 3টে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত করলাগুলোকে কিন্তু আমি চিপে নিয়েছি। এখন যে এখানে পেঁয়াজ আর যে লঙ্কাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি এখানে কেটে কেটে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 3টে পেঁয়াজ নিয়েছি আমি। তো পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নেবো। তো দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে কিন্তু আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি। তো এভাবে কিন্তু সমস্ত পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন আর সবসময় সঙ্গে থাকেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি রইল। এভাবেই সবসময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন। তো দেখুন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে। যখন দেখি যে আমার পুরনো বন্ধু, নতুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের এই কমেন্ট পড়তেও কিন্তু ভালো লাগে। আর যে মনের মধ্যে একটা নতুন নতুন আশা জাগে যে আরও আগামীতে নতুন নতুন ভিডিও যেন আমি দিতে পারি, সেই চেষ্টা আমি সবসময় করি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কথায় কথায় পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কেটে দিচ্ছি। আর এখানে লঙ্কাগুলো কিন্তু কুচি কুচি করে কেটে দেবো। আরও কিছু উপাদানে আমি এখানে মিশিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন কী কী উপাদান আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন লঙ্কাগুলো কেটে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিতে পারেন। তো এখানে যেহেতু বাচ্চারা খাবে তো বেশি লঙ্কা কিন্তু এখানে আমি দেওয়া যাবে না, আমি দিব না। তো বন্ধুরা দেখুন এখানে প্রায় 1 চামচ পরিমাণের মতো কিন্তু কালো জিরে আমি এখানে দিয়ে দিলাম। আর এই কালো জিরেটাও কিন্তু খুবই উপকারী একটা উপাদান। তো এই কালো জিরে কিন্তু খেলেও সর্দি কাশিরও খুব উপকার করে। তো বন্ধুরা দেখুন এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর লবণ দেওয়ার পর এখানে আমি অ্যাড করব হালকা হলুদ গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে হালকা হলুদ গুঁড়ো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণের একটু কম হবে। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো আমি যতটা পরিমাণ চালের গুঁড়ো এখানে দেবো তার দ্বিগুণ পরিমাণ কিন্তু বেসন আমি এখানে মিশিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে 1 মুঠ পরিমাণ কিন্তু চালের গুঁড়ো আমি দিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম বেসন। তো চালের গুঁড়োর থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণ বেসন আমি এখানে মিশিয়ে নেব, তাহলে কিন্তু এটা খেতে আরও মজাদার হবে। তো বন্ধুরা দেখুন এখন একটুখানি মেখে নিচ্ছি আমি। তো এখানে আমি জল দিয়ে একটু একটু করে এটা ভালোভাবে কিন্তু একটু মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে তো হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মেখে নেব। তো এতে করে যে চালের গুঁড়ো আর যে বেসনটা আছে খুব সুন্দরভাবে কিন্তু করলার সঙ্গে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এখানে মনে হচ্ছে আমার আরও একটু মানে বেসন বা চালের গুঁড়ো দেওয়া প্রয়োজন। তো আমি আবারও একটু বেসন দিয়ে দিলাম এখানে। তো বেসন দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আরও একটু জল আমি দিয়ে দিলাম, কারণ এখানে একদম শক্ত শক্ত টাইট একদম করা যাবে না, একটু নরম মানে তাকেরই হবে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা নরম আমি এটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরোপুরি মাখা কিন্তু এটা হয়ে গেছে। তো এটা আমি 5 থেকে 7 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি রেস্ট হয়ে গেছে। এখন আমি খুব সুন্দরভাবে এই যে করলা আর যে কিছু উপাদান আমি মিশিয়েছি এখন খুব সুন্দরভাবে পকোড়া তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি বসিয়ে দিয়েছি সিলভার কড়াই। আর এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল, কিছু পরিমাণ সাদা তেল। তো অবশ্যই বলবো পকোড়া করার সময় একটু তেল একটু বেশি করে দিলে ভালো হয়, তাহলে পকোড়াগুলো বেশ ফুলকো ফুলকো হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তেলটাও প্রায় গরম হয়ে এসেছে। আমি এক এক করে এখন পকোড়াগুলো দিয়ে দেবো, যতগুলো এই তেলের মধ্যে দেওয়া যায় ঠিক ততটাই পকোড়া কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পকোড়াগুলো কিন্তু আমি একটু মিডিয়াম সাইজ করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু বড় বড় করেও দিতে পারেন। তো যদি বড় করে দেন তাহলে কিন্তু আপনাদেরকে একদম লো আঁচে একদম আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, কারণ তাহলে উপরটা পুড়ে যাবে না আর ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু পকোড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো একটু যদি ডুবো তেলে কিন্তু পকোড়াগুলো ভাজা যায় তাহলে পকোড়াগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়ে উঠবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। তো এভাবে কিন্তু যতটা পরিমাণ দেওয়া যায় ততটা পরিমাণে কিন্তু এখানে পকোড়াগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এক এক করে সমস্ত পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি যতটা দেওয়া যায়। তো
এই পকোড়াগুলো কিন্তু খেতে খুবই মজার হয়েছে। তো যারা মানে যাদেরকে বলবেন না তারা জানতেই পারবেন না বা বলতেও পারবেন না যে এই পকোড়াগুলো কী দিয়ে তৈরি। তো অবশ্যই বন্ধুরা এই পকোড়া একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে পকোড়াগুলো কিন্তু একটা সাইড হয়ে এসেছে। তো বাকি অন্য সাইডটাও কিন্তু আমি এটা ভালো করে উল্টে দিলাম, আর এখন আমি একদম লো টু মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পকোড়াগুলো প্রায় হয়ে এসেছে। তো এইভাবেই কিন্তু ধীরে ধীরে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনও অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। এভাবেই সবসময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন আশা করি। আমিও চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকতে, সহযোগিতা করতে। তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি পকোড়াগুলোকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব। তো অবশ্যই বলবো গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম পকোড়া থাকে তাহলে কিন্তু খাওয়াটা পুরোটাই জমে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, তো এই পকোড়াগুলো কিন্তু খেতে খুবই মজাদার হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো অবশ্যই সঙ্গে থাকতে ভুলবেন না, এভাবেই সবসময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন আর আমাদেরকে উৎসাহ বাড়িয়ে তুলবেন। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।